নদী পাড়াইতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় এবং রুগী আপনার নদীর মাঝখানেই মারা যায়। আমাদের ভোলা বরিশাল সেতুর কারণে আমাদের চিকিৎসার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। প্রতি বছর আমাদের চিকিৎসার জন্য ভোলার মানুষ অনেক মারা যায় শুধু চিকিৎসার জন্য, মানে তাৎক্ষণিক অসুস্থ হয়ে যায়, তাৎক্ষণিক ভালো একটা চিকিৎসার জন্য ঢাকা আসতে পারে না। সেতুর দাবিতে আজকে অনেক বছর ধরে লড়ে যাইতেছি, আমাদের দাবি কোনো মতেই মানতেছে না। প্রথমত ভোলা বরিশাল সেতুর যে দাবি এটা না থাকার কারণে আমাদের যে ভোলা বরিশাল মা বোনরা আছে, প্রথমত কোনো একটা রোগী যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের ভোলা থেকে ঢাকাতে আসতে প্রায় অনেক ঘন্টা লেগে যায়, প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। আমি আপনাদেরকে যদি একটা ছবি দেখাই, এই তো গত পরশু দিনে হাজব্যান্ড মারা গেছে এক আন্টির, ওনার হাজব্যান্ডের লাশ লঞ্চের সাথে করে নিয়ে গেছে। এই শীতের ভিতরে একটা লাশ যদি লঞ্চের সাথে করে নিয়ে যাও, সন্তান হিসাবে একটা বাবার লাশ এরকম খোলামেলাভাবে নিয়ে যাওয়া দেখা কতটা কষ্টকর সেটা একমাত্র একটা সন্তানই অনুভব করতে পারবে। 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে ছগড়ে ঢাকা আসতে না পারায় আমি আমার পা রাখতে পারি না। তাই আমি সহ আমার 22 লক্ষ ভোলাবাসীর একটাই দাবি, ভোলা বরিশাল সেতু। আমাদের সেতুটা খুবই প্রয়োজন, আমাদের কাছে এত কিছু নিতেছে, বিনিময়ে আমাদেরকে সেতু দিতেছে না, কিছু দিতেছে না। এটা মেডিকেল না, এটা ভালো কলেজ না, কিছুই নেই আমাদের ভোলাতে কি নাই? ভোলাতে ইলিশ মাছ আছে, সুপারি আছে, ধান আছে, সবই আছে, গ্যাস আছে, কিন্তু আমাদেরকে কিছু দিতেছে না, আমাদের খালি নিয়ে যেতেছে, আমাদের কিছু দিতেছে না। আমাদের ভোলা থেকে যদি কোনো মানুষ অসুস্থ হয়, আমাদের ভোলার যে হাসপাতালের অবস্থা একদম ফালতু, তখন আমাদেরকে বলা হয় বরিশাল যাও আর না হয় তোমরা ঢাকা যাও। তো সেক্ষেত্রে যদি আমাদেরকে ঢাকা আসতে হয়, আমাদেরকে হাসপাতাল থেকে ডাক্তাররা বলে দেয় আপনারা 2 ঘন্টার ভিতরে বা 3 ঘন্টার ভিতরে ঢাকা নিয়ে যান বা বরিশাল নিয়ে যান। সেক্ষেত্রে আমাদের ব্রিজ না থাকার কারণে আমরা নদী পাড়াইতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যায় এবং দেখা যায় ওই রুগী আপনার নদীর মাঝখানেই মারা যায়। আমার অনেক মা মারা গেছে, অনেক বোন মারা গেছে নদীর পাড়ে লঞ্চের জন্য অপেক্ষা করে, ফেরির জন্য অপেক্ষা করে। এগুলো কি মানুষের ভোগান্তি না? সরকার তো আমাদের প্রতিনিধি, 22 লক্ষ মানুষের প্রতিনিধি হয়ে আসে, কি এগুলো চোখে দেখে না? ভোলা সরকারকে লক্ষ কোটি টাকা রিলিজ দিচ্ছে, বিনিময় সরকার ভোলাবাসী কি দিচ্ছে? যৌক্তিক দাবিগুলো ভোলাবাসীর কেন মানতেছে না?